ডিভোর্সের দিন আর একটা ঘটনা ঘটেছিল। কোর্ট থেকে যখন বাইরে বেরিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, তখন যা হলো। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আজ হলো তোমার শনিবার। আজকে সকালটা বেশ সুন্দর, বেশ রোদ্দুর না উঠলেও বেশ পরিবেশটা বেশ সুন্দর, মানে বৃষ্টি বৃষ্টি নেই, বেশ মন ভালো করে দেওয়ার মতো। আজকে সকালবেলা এসে দেখি আমার গাছে একটা সুন্দর জবা ফুল ফুটেছে, দেখেই মনটা ভালো হয়ে গেল। আজ যেহেতু শনিবার, এটা তুলে নিয়ে গিয়ে এখন বজরংবলীর পায়ে দেব। আর এই চা হয়ে গেল, লিকার চা। কালকে ভুলু লিকার চাটা খুব ভালো করেছিল, বল মাসিমণি। গোলমরিচ ঢালা খেতে হবে, সকালবেলা লেবু গোলমরিচ দিয়ে খেলে গ্যাস হয়ে যাবে। কিচ্ছু হবে না, ওটা মশলা তুলবে না, শুনে লেবু নেই। লেবু এই চো, টিফিনটাতে পাউরুটিটাকে শিখে নিয়েছি আর ঘুগনি কাল পরশু দিনকে ছিল। ধরবি তো, দেখ কেমন পালাচ্ছে, দেখো খালি। আরে ধর। হ্যাঁ, 4খানা নারকেল দিয়েছে, দেখলে খালি কেমন ধরলো না বাজে মেয়েটা। মা কালকে 4টে নারকেল দিয়েছে। এটা জন্মাষ্টমীর জন্য, ঠিক আছে। নারকেলগুলোতে বেশ ভালো জল নড়ছে। নারকেল অনেকগুলো দিয়েছে, তালও একটা দিয়েছিল। কালকে তো অনেকটা রাতের দিকে আসছিলাম, তখন 10টা প্রায় বেজে যাচ্ছে। ওই জন্য বললো এত রাত্রিবেলা তাল নিয়ে যাবি, কোথায় কি হাওয়া বাতাস লাগবে। ওই জন্য ব্যাগের মধ্যে পুরে দিয়েও আবার বার করে রেখে দিল, জানো তো কী বলবো আর। এই বছর শ্রাবণ মাসে আমার গোপালকে তালের ফুরুলি খাওয়ানো হলো না। ছুটির দিন মানেই একটু লস্যি করো। ঠিক আছে, লস্যি করলাম, উপর থেকে একটু গোলমরিচ দিলাম, এখানে বসে আনাজ কাটছিলাম। এই তনুকে দেবো আর আমি 1 গ্লাস খাবো। বেলা 12টা বেজে 1টা বাজতে যাচ্ছে। সকাল থেকে খালি চা খেয়েছি, টিফিন খেয়েছি, লস্যি বানিয়েছি, এই ভিডিওটুকু করতে পেরেছি, বাকি ভিডিও করতে পারিনি, কারণ কালকের ভিডিওটাই তো এডিট করিনি। আর আজকে ঘুম থেকে উঠেছি 6:30টার পরে। ঘুম থেকে উঠে গড়ি মসি করে কাজ করছি, যেন কাজে কোনো এনার্জি নেই। হ্যাঁ, সে তারপরে তোমার গোপালকে তুলেছি, কাজ কিন্তু করছি, কিন্তু তার গড়ি মসি করে। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি হচ্ছে, চিকেন না ডিম। তো বিরিয়ানি বসিয়ে দিয়েছি, বসিয়ে কত বাসন ছিল সেগুলো সব নিজে ধুয়ে পরিষ্কার করেছি। দাঁড়ো, লাইটটা জ্বালাই, নাহলে সেই কিনারটা লাগবে। হ্যাঁ, হ্যাঁ, ও চান হয়ে গেছে দিদিমণির। আর বাসন ছিল 1 গাদা, বাসন মেজেছি। আর এখানে তোমার বিরিয়ানি বসিয়ে দিয়েছি, ঠিক আছে। কি করছিস তুই তনু? ও খালি এমনি দেখতে আসে আর এমনি চলে যায়। তো এখন একটা জিনিস দেখাই, কি বলবো, মানে ওই রেড লেভেল যে চাটা কিনেছি না, রেড লেভেল চাটা, রেড লেভেল চাটা, এটা কি চা? হ্যাঁ, এই চাটা একদম ভালো নয় খেতে, বল কেমন যেন একটা। আবার আজকে চা পাতা নিয়ে আসলাম গিয়ে। এই চা পাতাটা তুমি ধর, দেখা একটু ব্যাক ক্যামেরা করে দেখাই তোকে। এই যে গোলটি যে চা পাতাটা তুমি ঢালছে, দেখো এই চা পাতাটা দেখো কিরকম, পাতা পাতা কি সুন্দর দেওয়া আছে। এই চা পাতাটার টেস্ট আছে আলাদা, আর এই চা পাতাটার কোনো টেস্টই নেই, বল তনু, বলবি তো? কালকে তনু একা একা চা করে খেয়েছে, বলছে চা পাতাটা কি কড়া। করে না, তাহলে চা কোনো নেই, মানে অলরেডি চাই রয়েছে। চাই রয়েছে, মানে কোনো টেস্ট নেই। এটা হ্যাঁ, এর মধ্যে সব ইনগ্রেডিয়েন্ট দিলে তবে টেস্ট আসে। হ্যাঁ, আর এর মধ্যে ইনগ্রেডিয়েন্ট দেওয়া রয়েছে, হ্যাঁ, যার জন্য এটা ফোটালেই টেস্ট হয়ে যাচ্ছে। আর এটাতে ইনগ্রেডিয়েন্টটা তোমার দিতে হবে। আমি এমনিতেও চাইতে আদা লবঙ্গ এলাচ দিই। হ্যাঁ, কিন্তু এইটাতে এই যে এই সবুজ সবুজ গুলো বোধহয় তোর পাতা পাতা মতো। না গো। তুমি এখন দেখতে দেবে। এখন পরে আবিষ্কার করি কি আছে ওর মধ্যে। আবিষ্কার করা হয়ে গেলে তোমাদেরকে বলবে, আগে পড়বো। হ্যাঁ, এই কথাটাই আমি বলতে চাইছিলাম, ওর মধ্যে চায়ের পাতা আছে, কিছু পাতা চা আছে, যার জন্য ওই টাটা গোল্ডের টেস্টটা বেশি। আর আমাদের এই যে পাতা চা, এই চাটার টেস্টটা নেই। আর বুলু কালকে চা করেছিল, বল মাসিমণি, কালকে চাটা এত সুন্দর বানিয়েছিল। ও চায়ের লিকারটা কিন্তু খুব পাতলা হয়েছে, বল। আর দাদু ভাইটা কিন্তু রেড লেমন চাটাই খায়। হ্যাঁ, ওই জন্যই বলে জিনিসটা বানাতে জানতে হয়। আর আমি এই চাটা বানাতে জানি না, আর আমি এমনি চা ভালো পারিও না করতে। চা কেন, আমি কিছুই পারি না করতে। তো যাই হোক, প্রত্যেকটা জিনিস সুন্দর একা করতে পারিস।
কালকে বাড়ি থেকে তো নারকেল নিয়ে এসেছি, আর তালটা আমার মা দিচ্ছিল, রাত্রিবেলা হয়ে গেছে তো মা বলছে তালটা নিয়ে যাবি, আমি বলছি না তালটা নিয়ে গেলে ভূত ধরবে। হ্যাঁ বলে তালটা নিয়ে আসিনি, আমার এবার তো শ্রাবণ মাসে তো আমার গোপালকে তালের ফুলুরি খাওয়ানোই হলো না, এলাম তাহলে থাক, এই তো আগস্ট মাস শেষ হবে, সেপ্টেম্বর মাসে 4 তারিখে তোমার হয়ে যাবে, জন্মাষ্টমী পড়বে, তো তখনই করে দেবো। আজকে ভাজা পিঠেও করবো ভাবছিলাম, তারপরে বললেন থাক, কালকে রবিবার, কালকে মনে হচ্ছে নিরামিষ খাবো, কালকে মনে হচ্ছে একটু ভাজা পিঠে করে দেবো। ওই জন্য আজকে আর হলো না, আজকে উঠতে করিয়ে এসেছি, কালকে ওখানে অনেক কাজ বাজ হয়েছে আর হয়েছে তো শরীরটা ঠিক হচ্ছে না, ঘুম হয়েছে কিন্তু রাত্রিবেলা দুর্দান্ত, কালকে রাত্রিরে এসে কিচ্ছু করিনি, তুমি আমাকে মাথায় একটুখানি রোলার লাগিয়ে দিয়েছি, ব্যাস আমি দিব্যি ঘুম। তো চলো বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে, আমি বন্ধ করতে দিয়ে আমি এবারে চানে ঢুকে যাবো, আমার সমস্ত কাজ হয়ে গেছে, ঠিক আছে। এই যে টক দই, আর এখানে হয়েছে তোমার ডিম বিরিয়ানি, দাঁড়াও লাইটটা জ্বালাই, ডিম বিরিয়ানি হয়েছে, চালগুলো বাড়তে গিয়ে ভেঙে ঘন্ট করলো, আর এই যে সব কত কি নিয়েছে দেখো, চালগুলো বাড়তে গিয়ে ভেঙে ঘন্ট করে নি, এরকমই হয়েছে, যেরকম হয়েছে সেরকমই বানিয়ে এগুলো পেরেছি। 2 ঘন্টা করেছি। তোমার প্রবলেম হচ্ছে। তুমি আমার সাথে কত ঝগড়া করে, মানুষ কি সেটা জানে তুমি যে ঝগড়া করে, অল টাইম তুমি ঝগড়া করে, সেই নিয়ে দোষটা ধরবে না, সামান্য বিষয়ে চাটাতে শুরু করে। সামান্য বিষয়ে চাইছি, কোন ভাতে চালটা তুমি বলতো আমাকে ভেঙে গেছে, কোন ভাতে চালটা ভেঙে গেছে, তুই যদি ওরকম তরকারি ফরকারি দিয়ে সেইগুলোতে, এইগুলো তো তরকারি কাই। আর কিছু বলবেন? না না বলুন বলুন, আপনি ঠিক শাশুড়ির রোলটা প্লে করছেন এখন ইদানিং কালে, বুঝতে পেরেছি, অনেকদিন পর বিরিয়ানি খাচ্ছিস না ওই জন্য, একটু খেয়ে বলুন তো কেমন হয়েছে। এখন ডিম নেবে, ডিমের সাথে আলু নিতে হবে, একটুখানি গালে দিয়ে দেখবে মানুষ, সব দিয়ে তারপরে ওকে খেতে হবে। আবার আমি নাও খেতে পারি। নাও খেতে পারে, ক্যামেরা দিয়ে ধরে দাঁড়িয়ে থাক, কে দেখ না সত্যি সত্যি কেমন হয়েছে ডিম বিরিয়ানিটা, ভালো হলে ভালো বলবি, খারাপ হলে খারাপ বলবি, চিবোতে চিবোতে এবারে ঘিঁটবে, এবার এবার স্বাদ পাবে জিভের, কেমন হয়েছে রে? একটু ঝাল লাগছে, ঝাল লাগছে, জিভজুলি ঝাল হয়ে যাচ্ছে। জিভ জুড়ে ঝাল হয়ে যাচ্ছে, বিরিয়ানি টেস্ট পাচ্ছিস না, খালি ঝালের টেস্ট পাচ্ছিস তাই তো, ঠিক আছে বুঝতে পেরে গেছি, নুন কম। নুন কম হয়েছে, ঠিক আছে, নুন ওখানে আছে, এই যে এই যে ডিপেতে, হ্যাঁ দেখতে পেয়ে গেছে, নিয়ে নাও, সব রান্নায় নুন কম হচ্ছে না গো, তুই এটা খেয়ে দেখ, হ্যাঁ এটা অতিরিক্ত ঝাল দিয়েছিস। হ্যাঁ ঝাল হয়েছে, দিদার বাড়িতে সেই ফুল লঙ্কা নিয়ে এসেছি তো বেটে দিয়ে দিয়েছি, দিদা কালকে বলছিল আলুর দমে ঝাল বেশি যেন না হয়, আজকে আমি বিরিয়ানিতে দিয়েছি ঝাল দিয়ে দিচ্ছি, মনে করে নি বাহ, ঝাল দিয়েছিস। কিছু একটা ঝাল দিয়েছিস তুই। আর এই সন্ধ্যে হয়ে গেছে, এখনো সন্ধ্যে দেওয়া হয়নি, কিন্তু তার আগে একটুখানি আমি পপকর্ন ভেজেছি এখানে, আর এখানে 2 কাপ লিকার চা করেছি, আর তার সাথে তোমার মিল্কি বিস্কুট রয়েছে, খাওয়া হবে। দুপুরবেলা তনু বলছিল না বিরিয়ানিটাতে কি ঝাল, যে রান্না না ভালো হলে একটু ঝাল দিয়ে দিলে পুরো মানে রান্নার যদি কোনো দোষ হয় পুরো ঝালের দিকেই চলে যাবে, ঝালের জন্য রান্নাটা ঝাল করতে ভুয়া করতে করতে খেয়ে নেবে, তাই না, ভুয়া করতে করতে আমাদের একারি বিরিয়ানি পুরো খাওয়া গেছে, বিরিয়ানি যদি হয় না বিড়াল তো কি বাদ, মানুষ টেঙাতে পারবে না, মানে বিরিয়ানি আমাদের এত প্রিয়, আর অনেকদিন পর বিরিয়ানি হয়েছে তো, আর বিরিয়ানিটা একটু ঝাল হয়েছিল ঠিক কথা, কিন্তু বিরিয়ানিটা খেতে খুব সুন্দর হয়েছিল। আমি এখানে একটুখানি একটা ব্লগ দেখছিলাম চালিয়ে, আর চল একটুখানি করে দিচ্ছি, তুমি ঘুমুচ্ছে, এখন এই করে নিয়ে গিয়ে ডাকলে উঠে পড়বে, তারপরে খেয়ে তারপরে তোমার সন্ধে দেবো, সন্ধে হয়ে গেছে 6টা তোমার বেজে গেছে, ঠিক আছে, বাইরেটা বেশ অন্ধকার হয়ে গেছে, চলো তানু ওঠ, হ্যাঁ তনু ধরপড় করে উঠে পড়েছে, উঠে আগে চা খেয়ে নি, চাটা ধরপড় করে উঠে পড়েছে, ধরপড় করে ভয় পেয়ে গেছে। এখানে সমস্ত লুচি বেলে নিয়েছি অনেকগুলো, কারণ কালকে তো আসার সময় ময়দাটা মানে এক্সেস রয়ে গেছিলো অনেকটা, ওই জন্য নিয়ে এসেছি বলেই এত, এটা রাখলে না সব নষ্ট হয়ে যাবে, ওই জন্য পরপর সব তেল দিয়ে বেলে নিয়েছি, আর এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর তোমার এখানে হচ্ছে আলুর তরকারি, সারাশিটা দাঁড়া দেখাই, টমেটো দিয়ে মা সেই ফুল লঙ্কার মতো একটা লঙ্কা দিয়েছে, বাবা ফুল লঙ্কার মতো একটা লঙ্কা দিয়েছে,
সে লঙ্কাটা না মারাত্মক ঝাল। আমি আধখানা দিয়েছি, ভয়তে। কোথায় গেল লঙ্কাটা? তুলে দেখাবো, ঠিক আছে? মোটামুটি হয়ে গেছে আলুর চচ্চড়ি। এবারে লুচিগুলো ভেজে নিলেই হয়ে যাবে। কোথায় গেল গো লঙ্কাটা? এই দেখো, আধখানা দিয়েছি আমি। চাপা দেওয়া থাক, এটা হয়ে গেছে। আজকে খালি আমি এই ময়দা মাখাটুকু এনেছি, মানে কালকে রাত্রেবেলা। আর কোনো খাবার দাবার কিচ্ছু আনিনি, কারণ এক্সেস তোমার 3-4 জনের মতো খাবার মানে এক্সট্রা হয়ে গেছিলো, মানে 3-4 জন আসেনি বলে। হ্যাঁ, সেই খাবারটা মা সকালে জলে দিয়েছে, কিন্তু এই সন্তোষমা ঠাকুরের খাবার না মানে আনতে নেই, মানে কে কখন কি খাবে না খাবে। কিন্তু এই ময়দা মাখাটাও আমি আনতামই না। মা বললো যে এটা তো আলাদা করে মাখা আছে, তুই এখান থেকে অর্ধেক নিয়ে চলে যা না, অনেকটা ময়দা আছে, এত মানে লুচি কে খাবে, তারপরে রাখলে ফ্রিজে তো নষ্টও হয়ে যাবে। ওই জন্য বাধ্য হয়ে আমি আর কি একটু ময়দা নিয়ে এসেছি মাখা, তাও আমাদের অনেক হয়েছে, যা আজকেও খাবো কালকেও তোমার হয়ে যাবে। দেখো না, দেখতে দেখতে প্রায় 1 হাঁড়ির মতো তোমার লুচি হয়েছে, দেখো। সত্যি কথা বলতে কি বলতো, চা দিয়ে লুচি আমার না মানে সেই লাগে, বিশেষ করে বাসি লুচি। খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ, ওই খাত্র কাখিলাড়ি হয় না, ওইটাই দেখছিলাম। ওটা দেখতে বেশ ভালো লাগে জানো তো। আর ওটা দেখা হলো এই 10:30 বাজে। আমি না, আমার রান্নাঘরের সমস্ত কাজ আছে কমপ্লিট করে রেখেছি, কালকে তো রবিবার ছুটির দিন। আর আজকেও ছুটির দিন গেল, আজকে দিনটা খুব ভালো গেল। সকালবেলা একটু ঘুম থেকে একটু লেট হয়ে গেলাম বলে মানে পরপরই তোমাদের খাওয়ার প্রোগ্রামই দেখানো হলো। মানে ঘরের যে কাজ করছি সে কাজ তো দেখানো, আর রোজ রোজ কী বা ঘরের কাজ দেখাবো, সেই তো ঘর দালান ঝাড় দেওয়া, মোছা, রান্না করা। আর যাই হোক, যে গল্পটা তোমাদেরকে সেদিনকে করলাম, গল্পই বলা যায় একটা, মানে আমার জীবনের ইতিহাস। বললাম না, কোর্ট পর্যন্ত কি হয়েছিল সেটা তোমাদেরকে বলেছিলাম। কোর্টে তো আমি সেদিনকে একা গেছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, উঠে চাটা খেয়েছি, বেলা টিফিন করেছি, মানে হয় না ডিভোর্সের গল্প একটা। সকালবেলা টিফিন খেয়েছি, রুটি তরকারি খেয়েছি, খেয়ে একা একাই চলে গেছি। এবার তখন তো আমি চাকরি করতাম, কোনো অসুবিধা হতো না, কারণ কি বাইরে বেরোলে না একটা অটোমেটিকলি একটা ভেতরে একটা সাহস চলে আসে, ঠিক আছে? তো তারপরে গেছি একা একাই, কোর্টে নেমেছি। এর আগে আমি 2-4 বার মানে 2-4 বার মানে গেছি, মানে ওই মাসে আর কি 2-4 বার গেছি। আর এমনিতে না হলে তো মানে আমার 2020-তে ফাইল করেছিলাম, তারপর তো লকডাউন পড়ে গেল, ফাইল টোটালি বন্ধ, 20-21 লাস্টে গিয়ে 21-এর শেষের দিকে আর 22-এর প্রথম দিকে মনে হয়, আমি যখন উকিলকে বললাম আপনি যদি না কাজ করেন ছেড়ে দিন, আমি অন্য উকিল দেখে নেবো, তারপরে গিয়ে উকিল কাজ করেছিল। তো যাই হোক, আর বারবার এই গেটের সামনে বিরক্ত হচ্ছি না, মানে বিয়ে করেও তো আমাকে পরিষ্কার বলতো না। তাহলে তো আমি মানে বলেই দিতাম যে ঠিক আছে কোনো অসুবিধা নেই, কিন্তু বারবার আমার বাড়িতে এসে বিরক্ত করতো, রাস্তা ধরে বিরক্ত করতো, আমাকে তো হ্যারাসমেন্ট করছিল না, এটা তো মানে পরিষ্কার। তো কি করেছে, ডিভোর্সের পরে আমরা যখন কোর্ট থেকে বেরোলাম, বেরিয়ে আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, বাসে উঠবো বলে। আর আহ, তিনিও দাঁড়িয়ে আছেন, তিনি কোথায় দাঁড়িয়ে আছেন সেটা আমি দেখিনি, মানে একই বাসে উঠে পড়েছি, ঠিক আছে? আমি বাসে উঠেছি, মানে কোর্টের একদম হাওড়া কোর্টের থেকে বাসে উঠেছি, মানে বেরিয়ে বাস স্ট্যান্ড আছে ওখান থেকে উঠেছি, আর উনি উঠেছেন আর একটু এগিয়ে এগিয়ে, ঠিক আছে? ওই যে বার্ন কোম্পানি আছে ওইখান থেকে উনি উঠেছেন মনে হয়। আই থিঙ্ক, আমার অতটা মনে পড়ছে না, ঠিক আছে? যেটুকু মনে হচ্ছে সেটুকু তোমাদের বলছি। ওখান থেকে মনে হয় উঠলো। তো যাই হোক, ওখান থেকে ওঠার পর আমার পাশের সিটটা ফাঁকা ছিল, তো আমার পাশের সিটটা এসে বসে পড়লো। আমি কী করেছি, উঠে পড়েছি এই সিটটা থেকে, উঠে আমি পিছনের সিটে চলে গেছি। কোর্টেতে দাঁড়িয়ে ঝুম করে যখন ফেরত নিল আমার থেকে, ওটা তো স্ত্রীধন ছিল, কিন্তু ফেরত নিয়ে নিল। আমিও ঝামেলা করিনি, আমি ঠিক আছে নিয়ে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো যাই হোক, আমি মানে আমাদের যেহেতু মিউচুয়াল ডিভোর্স হয়েছে, আমার তো কোনো দাবি দাবা ছিলও না। তারপরে ওখানে বাসে উঠে বলছে উম, আমার টিকিটটা আমার টিকিটটা কাটতে যাচ্ছেন উনি, কেন? হ্যাঁ, কোর্ট পেপারে টাকা দেবে না, খোরপোশ দেবে না বলেই এত ঝামেলা অশান্তি করলো, আর সেখানে আমাকে তো 10 টাকা টিকিট কেটে কি আমাকে করছে, মানে দেখাচ্ছে আমি কত বড় মানুষের মনের মানুষ আর কি। আমি বলেছি কন্ডাক্টরকে, বললাম দাদা ভাই আপনি, দাদা ভাই বলছি, দাদা আপনি নেবেন না টিকিটটা? তখন বলে ঠিক আছে, বলে নেয় নি। আমি টিকিট দিয়ে দিলাম, দিয়ে আমি কী করলাম, হাঁসখালি বলে নেমে গেছি, সেদিন আমি আন্দোলনে নামিনি, হাঁসখালি বলে নেমে গেছি। নেমে যাওয়ার পরে তারপরে টোটো ধরে আমি আবার এতে এলাম, তোমার আন্দোলনে এলাম। মানে এইরকম হয়েছে সেদিনটা, মানে বলবো বলে ভাবছিলাম, সেদিনকে তো বলা হলো না। আমি না, কোর্টের বাইরে কি হলো সেটা গল্পটা তো বলতে হবে না।
কোর্টের বাইরে সেদিনকে এরকম। তবে আমার খুব সেদিনকে ভয় পাচ্ছিল। কেন ভয় পাচ্ছিল, এক তো 10টা 10:30টার মধ্যে আমি ওখানে পৌঁছে গেছি বলে 11টার সময় উকিলে এই জাজ এসে যাবে, সাথে সাথে হয়ে যাবে, কিন্তু হয়নি। প্রচুর কাজ ছিল, ওরা পেপার রেডি করছিল, সমস্ত কিছু করে আমাকে সাইন টাইন করালো ওরা। প্রথম ধাপে জমা করলো, সেকেন্ড ধাপে আবার কী সব হলো, তারপরে গিয়ে মানে লাস্টে 2টোর সময় আমরা মানে ওখানে পৌঁছেছি, মানে ওপরে 3তলায় পৌঁছেছি, কিন্তু সে তখনও হয়নি। পরপর পরপর লাইন দিয়ে হচ্ছিল, মানে একসঙ্গে 3টে করে 4জন করে ঢোকা ছিল ভেতরে। সবাই দূরে দাঁড়িয়ে ছিল, যারা সাইন করবে তারা সামনে এসে দাঁড়াচ্ছিল। তো সবাইকে বলছিল একবার ট্রাই করে দেখতে পারেন, একবার চেষ্টা করতে পারতেন, লাস্ট চেষ্টা করতে পারেন সাইন করার আগে। অনেকে বলছে না না না, কেউ মানে ওখানে যতজন ছিল সবাই ডিভোর্সের জন্যই গেছে, কেউ মানে সাইন না করে চলে এসেছে এরকম না, সবাই সাইন করেছে, কিন্তু তবু যেটুকু বলার ওনার কর্তব্য সেটুকু সবাইকেই বলছিলেন যে আবার চেষ্টা করে দেখতে পারতেন। তো কেউ ঘাড় পাতেনি। হ্যাঁ, আমাকে তো কোনো গল্পই নেই, আমাকে বলেই নি। জাজ বুঝে গেছিলেন যে এই ক্ষেত্রে হবে না। তো যাই হোক, তাই কালকেই সন্তোষী পুজোর দিনকেই তাই সন্ধ্যাবেলা বসে বসে আমরা গল্প করছিলাম যে ভাগ্যিস বেরিয়ে এসেছিলিস, তবু একটু ভালো আছিস, শান্তিতে আছিস। অনেক মানে অনেক বছর আমি মার খেয়েছি, 16 বছর ধরে আমি মার খেয়েছি, এই কারণ নেই অকারণ নেই হাতে। কালকেই ভুচকি বলছিল যে ওর ঠাকুমা যখন, মানে ওর ঠাকুমা নয়, ওর ঠাকুমার মা যখন মারা যায়, তখন মানে ঠাকুমার মাই না কে বলে বলে মারা গেছে, আমরা শ্মশানে পুড়িয়ে এসেছি। মাসিমণি ফোন করে বলছে আমাকে হাতে বেড দিয়ে দিয়ে লোহার বেড দিয়ে মেরেছে, লোহার বেড দিয়ে মেরেছে হাতের এইগুলোতে। হ্যাঁ, আমি বলছি হ্যাঁ, ভালো হয়েছে বেরিয়ে এসেছি। আমার সেই থেকে তো হাতে নার্ভের প্রবলেম হয়ে গেল, হাতে এরকম লোহার বেড ছিল না, এরকম পাকিয়ে এইখানে এইখানে 2টো জায়গায় মেরেছিল, খুব মেরেছিল। মেরে আমার আমি একটা রিং পরতাম, সেই রিংটাকে এরকম বেঁকিয়ে দিয়েছিল, রিংটাকে বেঁকিয়ে দিয়েছিল। অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করেছি। যাকে চলো, বাদ দাও। এখন সব কথাগুলো মনে পড়লে না মাথায় রক্ত উঠে যায় আমার একটা সময়। তবু বলি তোমাদের সঙ্গে গল্প, মানে কি মানে তোমরা অনেকে জানতে চাও যে বলো তোমার লাইফটা সম্বন্ধে। কিছু তো তোমাদের কিছু না, অনেক কিছু তোমাদের বলে দিয়েছি। এখনো আরো অনেক রকমের গল্প আছে, সেগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে করে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।